2023 সালের 27 জুন ফ্রান্সের নান্টিয়ারে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন নাইল এম নামক এক যুবক। তার মৃত্যুর পর সারা ফ্রান্স জুড়ে দাঙ্গায় পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, লুটতরাজ হয়েছে। ওই সময়টাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন সহ বিভিন্ন রাজনীতিবিদরা আশ্বস্ত করেছিলেন নাইল এম হত্যার বিচার হবে। পরবর্তীতে নাইল এমের হত্যার দাবিতে যারা সোচ্চার ছিলেন রাজপথে তাদেরকে আসলে ঘরে ফেরানো হয়েছে, বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছিল তাদেরকে, কারণ তারা যে সমস্ত উচ্ছৃঙ্খল আচরণ করছিল, দোকানপাট ভাঙচুর করছিল এবং সেখান থেকে লুটতরাজ করছিল। আজকে লো প্যারিজিয়ানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে নাইল এমের মা আসলে বিচার পাবেন না, তিনি সেই আশঙ্কাটা করছেন। নান্তেয়ার প্রসিকিউটর অফিস থেকে তিনি বিচার পাবেন না এবং তদন্তকারী যে কর্মকর্তা রয়েছেন সেখান থেকে বা তদন্তকারী অফিস থেকে তিনি আসলে একটা ন্যায় বিচার পেতে পারেন বলে তিনি মনে করছেন। কারণ নান্তেয়ারের যে প্রসিকিউটর অফিস, ইতিমধ্যে যেই দুজন পুলিশ অফিসার ছিল, এই দুজন পুলিশ অফিসার, একজন যিনি সরাসরি গুলি করেছিলেন এবং যিনি আরেকজন সঙ্গে ছিলেন, আসলে অভিযুক্ত দুই পুলিশ অফিসারকে আসলে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা করেছে বা অনুরোধ করেছে নান্তেয়ার প্রসিকিউটর। লো প্যারিজিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে প্রসিকিউটরের কার্যালয়ে গুলি করা পুলিশ অফিসারের বিরুদ্ধে হত্যার বিচারের দাবি করেছে। নান্টিয়ারের প্রসিকিউটর অফিস 2023 সালে 27 জুন তরুণ নাহেলকে গুলি করা পুলিশ অফিসারের বিরুদ্ধে বিচারের আবেদন করেছিল। মঙ্গলবার পাবলিক প্রসিকিউটর অফিস ঘোষণা করেছে যে নান্টিয়ারের প্রসিকিউটর অফিস 2023 সালের জুনে নাহেলকে গুলি করা পুলিশ অফিসারের বিরুদ্ধে হত্যার বিচারের অনুরোধ করেছে এবং যা ফ্রান্স জুড়ে বেশ কয়েকটি দাঙ্গার মূল কারণও ছিল। অর্থাৎ 2023 সালে যখন এই ঘটনা ঘটেছিল তখন নান্টিয়ার প্রসিকিউটর অফিস এই যে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা তাদের বিচারের আসলে দাবি করেছে। কিন্তু 2025 সালের 3রা মার্চ অর্থাৎ এই গতদিন হত্যার অভিযুক্ত পুলিশ অফিসারকে বরখাস্ত করার এবং ঘটনাস্থলে উপস্থিত দ্বিতীয় পুলিশ অফিসারকে হত্যার অপরাধে জড়িত থাকার অভিযোগকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছে নান্টিয়ার প্রসিকিউটর অফিস। 2023 সালের 27 জুন একজন মোটরসাইকেল পুলিশ অফিসারের কাছ থেকে জোড়া গুলিবিদ্ধ হয়ে যুবকটি নিহত হন, যিনি তার গাড়িটি নিয়ন্ত্রণ করেছিলেন। অর্থাৎ ওই সময়টাতে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে পুলিশ অফিসার সরাসরি ওই ছেলেটিকে গুলি করছে, যে ছেলেটি তার গাড়িটি আসলে নিয়ন্ত্রণ করছিল। এবং পরবর্তীতে এই যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজের কারণে আসলে এই দুই পুলিশ অফিসারকে পুলিশ কাস্টডিতে বা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, যদিও তারা অস্বীকার করছিল শুরুতে। পরবর্তীতে এই ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারপরে তাদের দুজনকে আসলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল এবং তাদের যে রিভলভার থেকে গুলি করেছিল সেই সময়ে একটা বিষয় স্পষ্ট হয়েছিল যে পুলিশি নির্যাতন বা পুলিশি সহিংসতা আসলে কি পরিমাণ বেড়েছিল ফ্রান্সে, সেই বিষয়টাকেই ফুটিয়ে তুলেছিল বিভিন্ন আইনজীবীরা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অথবা যে যারা মানবাধিকার সংগঠনগুলোতে কাজ করেন, তারা আসলে বলছিলেন যে ফ্রান্সে পুলিশি নির্যাতন বা পুলিশি সহিংসতা নাইল এমের হত্যার মাধ্যমে সেটা ফুটে উঠেছিল। 5 মে 2024 তারিখে তথ্য পুনর্গঠন করা হয় তাদের আইনজীবীদের উপস্থিতিতে। ফ্লোরিয়ান এম সেদিন উপস্থিত তার সহকর্মী বেশ কয়েকজন সাক্ষীর উপস্থিত তাদের বক্তব্য উপস্থাপন করে, বিশেষ করে গুলি করা পুলিশ অফিসার মৃত্যুর ঝুঁকি আছে কিনা তা নিশ্চিত করার জন্য। এই পুনর্গঠনের পর 15 এবং 16 জুলাই 2024 তারিখে দুটি সংঘর্ষ সংঘটিত হয় প্রসিকিউটরের কার্যালয়ে, ফাইলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। ঘটনা প্রকাশের সময় পুলিশ কর্মকর্তা নাইলের মা এবং কিশোরটি যে গাড়ি চালাচ্ছিল তার 2 যাত্রী উপস্থিত ছিলেন। গুলি চালানো পুলিশ অফিসার লরেন্ট ফ্রাঙ্ক মিরান্ডার আইনজীবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ছিল লো প্যারিজিয়ানের প্রকাশিত প্রতিবেদনের যে খবরটি সেটি। অর্থাৎ এই প্রতিবেদনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে নাইলের মা এখনো ন্যায় বিচার পায়নি এবং তিনি ন্যায় বিচারের অপেক্ষায় আছেন। তিনি মনে করেন প্রসিকিউটর অফিস থেকে যেই কথা বলা হচ্ছে, তদন্তকারী সংস্থা বা তদন্তকারী কর্মকর্তারা নিশ্চয়ই নাইল এমের হত্যার বিচারের যে সুষ্ঠু প্রতিবেদন সেটি দাখিল করবেন এবং নাইল এমের মা তার সন্তান হারানোর যে বিচার, সেই বিচার তিনি পাবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।